এত সোজা নাকি? এ ভজন অত সহজ না। পরিষ্কার ভাবে বলেছে কি, যাইবে পশ্চিমে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখাবি তবে তো থাকিবি সুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি সাধিবি আপন কাজ, সাপের মুখেতে ঢেকেরে নাচাবি তবে তো রসিকরাজ, যে জন্য চতুর ঋষিক রসতায় গাঁথিতে পারে, মাকড়ের জলে মাতঙ্গ বাঁধিলে রস মিলাই তারে, রাধুনি হইবি ব্যঞ্জন বাটিবি হলুদ না লাগিবে গায়ে, অমিয় সাগরে স্নান করবি কাপড় না ভিজিবে তাই, অমিয় সাগরে স্নান করবি এলোই মাথার গ্যাস, নীড় না ছইবি তীরে না উঠিবি সব দুঃখ সুখ ক্লেশ, সেই সে রস নিগুণ ধন্য ব্রজবি না ইহা না জানে অন্য, দুই রসিক হইলে জানে যত মেশে ধন সাধনে আমি। প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র চার ফেলে দাও আগে, অনুরাগের সিপে ধরে আসক্তির সুতে, মহাভাবের লালসার টোপ গেঁথে দাও আগে, একনিষ্ঠ পাকনা পানে থাকো নিরিখ দিয়া, নিরিখ যেন একটা থাকে, দ্বিমুখী না হয়, একনিষ্ঠ পাকনা পানে থাকো নিরিখ দিয়া, নিষ্কাম জবের মৎস্য তোমায় ঠক দেবে আসিয়া। মৎস্য কিসের মৎস্য? নিষ্কামের মৎস্য, কোনো কামের গন্ধ থাকবে না। বোঝা যাচ্ছে নাকি? নিষ্কামের মৎস্য জমায় ঠক দেবে আসিয়া, রামি কহে মৎস্য যতে থাকে যদি মতি, আগে তোমার শিখতে হবে পরকীয়ারতি, পরকীয়ারতি কিংবা তার প্রতি কিংবা তার আচরণ, অমৃত মিশাতে যে পারে মিশাতে সে পায় পরম ধন, পদ্ম অধিষ্ঠান তাই সাধিষ্ঠান কন্দর্প বসায় নিজে, কামিনীর মনে করে উচ্চাটনে কামের কামিনী খোঁজে, কামিনী রূপিনী রসস্বরূপিনী কুলবিনাশিনী নারী, মনের আবেশে ভাবের পরশে হয়ে থাকে ব্যভিচারী, ককারে বকারে লকারে মকারে মহামন্ত্র স্বরে, স্বতন্ত্রে কাম বীজ মন্ত্র স্বতন্ত্র স্বরে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন পঞ্চবান, গতিপথ ভুলে রতি রসকালে অটলে চলে উড়ান। অটল দেশের মানুষ যারা, অটল দেশের মানুষ যারা এই সাধনা জানে তারা, তা না হলে দফা সারা সাধু সাবধান সাবধান। বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরুচাঁদ প্রেমানন্দে। আপনারা যে কবি গান শুনছেন, এই কবি গানটাকে যিনি পরিমার্জিত ভাবে গড়ে তুলেছিলেন তিনি হচ্ছেন তারক গোসাই। এই কবি গানে কোনো মেয়েরা যেত না। আজকে আমি আসলে যাদের দেখছি 100-র মধ্যে 90 জনই মা। বাবা সাউন্ডটা সত্যি খুব ভালো, সাউন্ড ভালো না হলে আমার গান গাওয়া অসম্ভব হয়ে যেত। আমি প্রণাম জানাই সাউন্ডম্যান ভাইয়ের পায়। যে কোনো শিল্পীকে একমাত্র বাঁচাতে পারে একজন সাউন্ডম্যান। ওনার মতো ভালো সাউন্ডম্যান অন্তত উত্তরবঙ্গে আমি এই যে প্রথম এসে দেখলাম। আমার কিছু বলতেই হয় নাই, সেটিংটা এত সুন্দর করে দিল যা আমার কথাই বলার নাই। এই জন্য যারা কবি গানে টানে একটু বাজায় তাদেরই আনতে হয়, তাহলে আর কথা বলা লাগে না। এই কবি গানটাকে পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন তারক গোসাই। কারণ তখনকার দিনে কবি গান শুনতে কোনো মায়েরা যেত না। কবি গানে কিছু বাজে ভাষা প্রয়োগ করা হতো। স্ত্রী পুত্র
স্বামী কন্যা সবাই এক জায়গায় বসে গান শোনা সম্ভব হতো না। এমন কিছু বাজে ভাষা প্রয়োগ করা হতো, মায়েরা বসে শুনতে পারতো না। এই জন্য যদি শুনতো কবি গানে মেয়েরা যাবে, আগের থেকে বারণ করা হতো যে কবি গানে যাওয়া যাবে না। কি বুড়ো কথা ঠিক বলছি তো? তারক গোসাই চিন্তা করলো কি, কবি গান ধর্মের গান, একটা সামাজিক অনুষ্ঠান, যেখানে হবে ধর্মীয় আলাপন, এত বাজে কথা থাকবে কি কারণ? উনি এই গানটাকে পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন যাতে কবি গান সবাই বসে শুনতে পারে এবং কবি গান থেকে মানুষ কিছু পেতে পারে। এমনকি তারক গোসাই যখন কবি গান গেয়েছে, তার কাঁধের পরে বাবা হরিচাঁদ বসে কথা বলেছে। বিজয় সরকারের গুরুদেবের নাম মনোহর সরকার, মনোহর সরকারের গুরুদেবের নাম হচ্ছে তারক গোসাই। বিজয় সরকারের দাদু গুরু হচ্ছে তারক গোসাই। যে তারক গোসাই শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি বিরচিত করেছিলেন। এই জন্য অনেক বৈষ্ণব ভাই তারা দেখেছি হরিগুরুচাঁদ ঠাকুরকে ভগবান বলে মানতে চান না, কিন্তু তারা কবি গানকে ভালোবাসেন। একজন কবি কিন্তু সহজে হয় না। আমি সেই কবি না, আমার কথা বাদ দেন, শিশির ইজ ইকুয়াল টু জিরো। কিন্তু কবি গানে যারা ছিল হিরো, আমার তারক, আমার মনোহর, আমার হরিবর, তারা মুখ দিয়ে যা বলেছে তাই ঠিক হয়েছে। একদিন চালনা আসরে তারক গোসাই কবি গান গাচ্ছিল, তা প্রত্যেকটা ভক্ত বসে আছে, মশায় কামড়াচ্ছে। তা মশাই যখন দংশন করছে, অন্যরা তখন তারক গোসাইকে বলছে, আপনার হরি কথা শুনতে এত ভালো লাগছে, কিন্তু মশাই যেভাবে আমাদের কামড়াচ্ছে তাতে গান শোনা সম্ভব নয়। তারক গোসাই তখন ওই মশাগুলোকে বলেছিল, আপনি ভাবতে পারেন, কবিয়াল তারক গোসাই তখন মশাকে বলছিল, শোন মশা, সর্বশ্রেষ্ঠ জনম হচ্ছে মানব জনম। লালন সাইজি লিখেছিল, এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করোই ভবে। দেব দেবতাগণ করে আরাধন, মানব রূপ ধরিতে মন যা করো তরাই করে ভবে। শ্রেষ্ঠ জনম মানব জনম। পাগল বিজয় সরকার গানের মধ্যে লিখেছিল, পশু পাখি কীট পতঙ্গ আর মানব জনম সর্বজন্মের সার, এই জনম খাঁটি পথ সাধনার। একমাত্র মানব জন্মে যত সাধনা করা যায় আর কোন জন্মে তা হয় না। দেবতারও চায় আমি যেন একবার মানব হয়ে যাই। তাই তারক গোসাই মশাদের বলেছিল, তোমাদেরও কপাল ভালো হতে পারে, তোমরাও মশা হয়ে এই মানব হয়ে আসতে পারো চলাচলে, কারণ আত্মার তো মরণ নাই। অবিনাশী তদ বিদ্যি সর্বমিদং ততমা বিনাশমবেশস্য না কচ্চিৎ কুত্ত মুহূর্তে বা সংসি জিন্নানি বিহাইয়া নমানি গ্রহণতি নরহ পরানি তথা শরীরানি বিহাইয়া জিন্নান্ন নানি সংযতি নবানি দেহি। আত্মার বিনাশ হয় না। মানুষ যেমন একটা পুরাতন জামা ত্যাগ করে নূতন জামা ধারণ করে, আত্মা তদ্রূপ একটা পুরাতন দেহ ত্যাগ করে একটা নূতন দেহ ধারণ করে মাত্র। তাহলে তুমি মশা হয়েছ তোমার কর্মফলে। তোমার মধ্যে যে আত্মা চলে, এই আত্মা একদিন তুমি আমার মানব হয়ে আসতে পারো তোমার সুকর্মের ফলে। তোমার কর্ম অনুসারে তোমার জন্ম হয়েছে। আজকে হরিভক্তরা হরি কথা শুনছে, তুমি হরিভক্তের কথায় বাধা দিও না। 3.5 হাতের নিচে তোমরা নামবা না। আজও পর্যন্ত বাংলাদেশে সেই চালনা আসরে 3.5 হাতের নিচে মশা নামে না। এখনো পর্যন্ত সেই মশারা 3.5 হাতের নিচে নামে না। ভাবতে পারেন, তারক গোসাই গান গাইতে যাচ্ছেন, খুলনার মধ্যে দিয়ে গান গাইতে যাচ্ছেন। কালী
কালী মন্দির উল্টো দিকে ঘোরানো আছে, কালী মন্দিরখানা ঘোড়ায় নিয়ে নদীর দিকে ঘুরে দাঁড়ায় আছে। এখনো সেই মন্দির আছে, আমি দেখে এসেছি। কেন জানো? তারক যখন গান গাইতে গাইতে যাচ্ছে, কালী মনে মনে ভাবছে যদি আমি আমার তারকের মুখখানা একটু দেখতে পারতাম, আমি যদি একটু হরিভক্তের মুখ দেখতে পেতাম, আমার জনম ধন্য হতো, আমি ভক্তের চরণ ধুলি পেতাম। হরিবল হরিবল। কারণ দেব দেবতা যারা হরিভক্তকে ভালোবাসে, তারা যদি কেউ কৃষ্ণ পূজা দেয়, তার আর কোনো পূজার দরকার নাই। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। তুমি যদি এক হরিকে পূজা করো, এক হরিতে বিশ্বাস রাখো, তোমার আর কাউকে পূজা দেওয়া লাগে না। এক হরি পূজা দিলে সবাই সন্তুষ্ট হয় মহিতলে। তাই বলে তুমি কাউকে ছোট ভাবতে পারো না। কেউ কালী বলছে বসতেই পারে, কেউ মনসা বলছে বসতে পারে, কেউ শিব বলছে বসতে পারে, কিন্তু কথা হচ্ছে তাই হরিকে ভালোবাসে সবাই। হরি পূজা দিলে তার আর কোনো পূজার দরকার নাই, তারে ভালোবাসে সব দেবতায়। কথা বুঝিছ নাকি? বোঝো নাই? হা হু দাও না কেন? সাঁতার চুপ করে বসে রয়েছে, হু হাত দেবে না। বুঝে এটা হা হুদির বুঝি না যে হা ঠিক হচ্ছে নাকি? হ্যাঁ, এই তারক গোসার শিষ্যপুত্র হচ্ছে প্রেমিক কবি অশ্বিনী গোসাই। আমি তাহলে অশ্বিনী গোসার একখান গান গাই নাকি? নাকি কথা কও না কেন? ছাতা বুড়ো ভয় পাইছে। দে ঢোলে বাড়ি দে। হরি বল হরি বল উলুদ হরি, হরি হরি বল তার অশ্বিনী দেবানন্দে হরি বল। মান অপমান মান অপমান যাহার সমান, তার মতো মানিকে মান অপমান হাসানো যাবে না, যা আছে পারলে একটু ভলিউমটা জমতে হবে। শুভ অশুভ ওরে সমজ্ঞান, শুভ অশুভ সমজ্ঞান, তার তুল্য নাই তিলকে। হ্যালো, বেশি বেশি গেছে না? তার মতো আর মানিকে মান ভলিউম বাড়াও বাবা। যার সমান তৃণ হতে শুনিছেন হরে তার কাছে নাই অভিমান। তৃণ হতে শুনিতে না, তার কাছে নাই অভিমান। তৃণ হতে তৃণ হতে তৃণ হতে
সে প্রাপ্ত হয়ে তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়ে তত্ত্বজ্ঞান আছে প্রেম পুলকে মানব মান যাহার সমান হরি হরি বল। তার মতো আর মানিকে মানব মান যাহার সমান তরুরে সহিষ্ণুতা তরুরে সহিষ্ণুতা অমানি নৈর মানদাতা তরুরে সহিষ্ণুতা অমানির মানদাতা অমানির মানদাতা সে যে সদাই বলে হরি কথা সদাই কহে আরে হরি কথা ও তার অন্য বলি নাই মুখে মানব মান যাহার সমান বাবা আর মতো আর হরি বল। মানিকে মানব মান যাহার সমান অশ্বিনী গোসাই লিখলেন মান মান অপমান যাহার সমান তার মতো আর মানিকে এইটা একটু কমে গেছে শুভ অশুভ সমজ্ঞান তার তুল্য নাই তিলকে আমাদের মধ্যে কিছু কুসংস্কার আছে এই কুসংস্কার গুলোকে বর্জন করতে হবে আমি একদিকে রওনা দিলাম একটা বিড়াল গেল আমার যাত্রা ভালো না এই যাত্রা যেন আমার কেটে গেল এরকম আছে না আমি এ পর্যন্ত যতদিন গাড়ি নিয়ে গানে বেরিয়েছি বিড়াল যদি সামনে দিয়ে যায় আমার সেই দিন আরো মঙ্গল হয়েছে আমি কোনোদিন গাড়ি দাঁড় করাই নাই আমি মনে করেছি তাই ও গেছে মানে আমার রাস্তা আরো পরিষ্কার করে দিয়ে গেল তারকঘোষার জন্ম হয়েছিল আস্তে তারকঘোষার জন্ম হয়েছিল মার্গশীর্ষ অমাবস্যা শনিবারে অমাবস্যার ভিতরে সেই দিন শনিবার সেই দিন জন্ম হয়েছে আমাদের মধ্যে যদি অমাবস্যা শনিবারে ভোলা পানা তো কত না শালা শনি আইছে রে শনি আইছে বলবে কি না তাই কও আর বিশ্বের চারণ কবির শ্রেষ্ঠ কবি হচ্ছেন সেই তারক গোসাই যিনি অমাবস্যার মধ্যে শনিবারে জন্মালো বাবার বিষয় না আরে যার হরি কথা হৃদয় গাথা তার তুলনা কিসে তার শুভ অশুভ সমজ্ঞান তার কোনোটাই অশান্তি নাই সব জায়গা আনন্দ যে হরিময় যে যেদিকে তাকায় হরিময় জগৎ দেখে যে হরি কথা কয় তার সর্বভূতে আনন্দময় আনন্দ হরি আনন্দ হরি তার তো কোনো নিরানন্দের জায়গা নাই আসতে মান অপমান যার সমান তার মতো আর মানিকে শুভ অশুভ সমজ্ঞান তার তুল্য নাই ত্রিলোকে তৃণ হতে শুনিছেন তার কাছে নাই অভিমান এই কথাটা কি বৈরাগী তুমি মানো
তুমি মতুয়া হলে কি এই কথা তুমি মানো? লক্ষ্য রাখো, নিচের দিকটাকে তো আমার লক্ষ্য রাখা যায়। এই যে আপনারা বসে আছেন না, আগে দর্শনটাকে ফলো করেন। সারা জীবন ডাঙ্কা বড়ইও কাজ হয় না। খালি দল নিয়ে গেলাম আর পরে সাথে ক্যান্সেল করে বাড়ি আসলাম, ও করা না করা সমান। এমনও দেখছি মৎস্যপুর জায়গায় ডাঙ্কা বড়ইও মাথা ফাটাই বাড়ি যাইছে। এ করে লাভ কি? এখনো তোমার দৈহিক হিংসাই যখন তুমি ছাড়তে পারো নাই, তাহলে তোমার ও করা লাভ নাই। তৃণ হতে শুনিছেন, তার কাছে নাই অভিমান। বসে আছো এই জায়গায় কত ঘাসের উপরে, তোমার পাশার তলায় কত ঘাসগুলো আছে পরে, ওরা কি খোসা দিচ্ছে তোমার? উঠে বসো, খোসা দেয়? ওরা ধৈর্য সহকারে চেপে আছে, ওরা বুঝতে পারছে আমাকে সহ্য করতে হবে। এক সময় ইন্দ্রা চলে যাবে, আমি আবার মুক্ত হয়ে যাব। ও কিন্তু এত কষ্ট সহ্য করছে, অবনত মস্তকে সব সহ্য করছে, কাউকে কিছু বলছে না। তৃণের মতো নত হতে শেখো। তরুরে সহিষ্ণু না। একটা গাছকে কোঠান মারলে গাছ যেমন বলে না তুমি আমারে কেটো না, তোমারে যদি কেউ একটা সোয়ারও মারে, তুমি যদি ভক্ত হও ওই সংসারে, একবার যদি হরি প্রেম আসে তোমার ভিতরে, তুমি তো তারে মারতে পারো না। যদি তোমার গায়ে হাত দেয়, তুমি হরি বলে কল দাও, আয় প্রেমানন্দে হরি গুণ গায়, হরি প্রেমান হরি হরি। ডাঙ্কায় থুইয়া আর একজনের মাথায় বাড়ি দেও কেন ভাই? তুমি কোন দলে ভরো? ভক্ত লিখতে যে ভ শব্দ দিয়ে আরম্ভ হয়, যার মধ্যে ভক্তি তারে ভক্ত কয়। তুমি কোন দলে ভরো নিজে বিবেচনা করে দেখছো একবার? তুমি কোন দলের লোক না, ঠিক কি না? আর কিছু বইরে কি দেখবা, আষাঢ় মালা দেখলি গায়ে জ্বালা ওঠে, ওটা কোন দলে ভরে না। মহাপ্রভু একটা শ্লোক বলেছিল, আমার কথা আপনারা বুঝতে পারছেন কি? শোনা যাচ্ছে কি? বা না শোনা না গেলে বাবারে বকবো, ও বক্স বাড়াই দেবে, অসুবিধা নাই তো? বা বাবা ঠিক আছে। মহাপ্রভু নিত্যানন্দকে বলছে, নিতাই রে, বৈষ্ণব হইতে মনে ছিল সাধ, তৃণাদপি ষোলকেতে পড়িয়ে গেলাম বাদ। কবে বাদ পড়লো জানো? যেদিন জগাই মাধাই কলসির কাঁধা মেরে নিত্যানন্দের ললাট কেটে রক্ত ঝরে, ক্রোধান্বিত হয়ে মহাপ্রভু সুদর্শন চক্রকে আনয়ন করে। নিত্যানন্দ বলেছিল, মহাপ্রভু ধরে এ জন্মে তোর তো অস্ত্র আনার কথা না, অস্ত্র আনলি কেন? তখন মহাপ্রভুটা জিহ্বায় কামড় পড়ে, আহা হা হা, ভুল হয়ে গেছে, আমি ক্রোধান্বিত হয়ে অস্ত্র আনলাম। একজন বৈষ্ণব হলে তার তো রাগ আসার কথা না, তাহলে আমার মধ্যে রাগ জন্মালো। নিতাই রে, বৈষ্ণব হইতে মনে ছিল সাদ, আজ হইতে তৃণাদপি ষোলকেতে পড়ে গেলাম বাদ। ওই একদিন মহাপ্রভুর একটু রাগ হয়েছে, তাইতে বলছে আমি আজকের থেকে বৈষ্ণব দল থেকে বাদ পড়ে গেলাম। ও বৈরাগী, তোমার ভাষায় এত রাগ কেন? যারা একবার ভক্ত হয় তাদের কাছে কোনো বিভেদ থাকে না, সব একাকার হয়ে যায়, সব একাকার হয়ে যায়। যার যার ইষ্টকে নিয়ে এসে আছে, পরে এসে আছে ভক্তির ঘরে, তার ভক্তি ভাবে চোখের জল ঝরে। তোমার আড়াই বড়াই যা থাকে সংসারে, যত সময় না ঝরে চোখের জল, পাবা কি তুমি তারে? আগে পেতে গেলে তারে। এই গানটাই অশ্বিনী গোসাই যা বলেছে তাই মেনে চলো, ধরে ধরে
মান অভিমান যাহার সমান তার মতো আর মানিকে কোনো মান অভিমান থাকবে না, মান অপমান যাহার সমান। গোসাই বললেন কি, ও সুখে দুঃখে সদা খুশি, ওরে ভক্তি মুক্তি, ভক্তি মুক্তি হয় তার দাসী। সুখে দুঃখে সদা সুখী, মুক্তি মুক্তি হয় তার দাসী। ও সুখে দুঃখে, সুখে দুঃখে সদা অনন্ত দুঃখেও তার কিছু আসে যায় না, অনন্ত খুশিতেও তার আসে যায় না। সুখে দুঃখে, সুখে দুঃখে সদা খুশি, আরে ভক্তি মুক্তি হয় তার দাসী। ধর্মপূর্ণ দিবানিশি ধর্ম পূর্ণ, ঘরে দিবানিশি স্থান দিতে চায় মস্তকে। মানব তাহার সমান, তার হরি হরি বল। মানিকে মানব যাহার সমান। তাতে না হয়, তাতে না হয় বশীভূত, তাতে না হয়, তাতে না হয়, তাতে না, তাতে না হয় বশীভূত মহাভাবে উন্মত্ত, তাতে না হয় বশীভূত মহাভাবে উন্মুক্ত। আরে জীবকে দিতে গুরুতত্ত্ব, জীবকে দিতে আরে গুরুতত্ত্ব, সে যে ভ্রমণ করে ভুলকে। মানব যাহার সমান, তার মতো মানিকে মানব যাহার সমান। নিজের হেতু নাই তার মোটে, ও রে, কোথায় রেখেছো?
স্বামী মহানন্দ 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 হয়ে দইল কেঁদে ফেলে এই জীবের জন্য স্বামী মহানন্দ হয়ে দইল কেঁদে ফেলে জীবের জন্য স্বামী মহানন্দ ছাও, ছাও। বাবা, বাবা। স্বামী মহানন্দ স্বামী মহানন্দ হরি হরি বল, হরি হরি বল। স্বামী মহানন্দ 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 হয়ে হয়ে দইল হয়ে কেঁদে ফেলে এই জীবের জন্য এবার অশ্বিনী তুই ভক্তি শূন্য অশ্বিনী তুই হরি বলে অশ্বিনী ভক্তি শূন্য জয় জয় গোসাই অশ্বিনী প্রেমানন্দে হরি হরি বল। এবার অশ্বিনী তুই ভক্তি শূন্য অশ্বিনী আহা! ভক্তি শূন্য হরে অশ্বিনী তুই ভক্তি শূন্য অশ্বিনী তুই ভক্তি শূন্য মত্ত হলি ওহিকে মানব মান যাহা তার মতো আর মানিকে মানব মান সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদতরের কাছে কিংবা আছেন দূরে যে যেখানে যে অবস্থায় অবস্থান করে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আউটটা গেছে বেড়ে ভিতরটা কমে গেছে আসলে। এক এক করে ধরে ধরে চার জবাব দেব সভা পরে আপনারা নারী নরে করিবেন শ্রবণ। একের এক দুই যেমন আমি তারে বোঝাবো তেমন ভক্ত ভক্ত আছেন যতজন করিবেন শ্রবণ। নামেতে শিশির সরকার এই নামের আর নাই দরকার সভাপর আমি আর এই নামে নাই। শিশির নামটি দিয়ে ছাড়ি বসে শোনেন নরনারী তারক গোসার ভূমিকা ধরি দণ্ডায়মান হয়েছি ধর্ম সবার গায়ে। সে এসে সভা পাশে সনাতন গোস্বামী রাম ধরে সভা পাশে রসাভাসে বিভিন্ন প্রশ্নপত্র করে গেছে দান। এক এক করে জবাব দিতে বাসনা আছে চিতে সৌধি সতে বসে করবে না কর্মন। প্রথম সে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র অত্র তার দেব সমাধান। ডেকে বলে সভাস্থান বসে শুনেছেন জ্ঞানীজন কি দিয়েছে হরিচান। সব দিল মহাপ্রভু শুনেছেন জ্ঞানীজন। ডেকে বলেছে সবার ঠাই কিছু দিতে মহাপ্রভু বাকি রাখে নাই। তাই তো মহাপ্রভু সব কিছু দিয়ে যায়। বলো দেখি সভা তলে নূতন করে কি দিতে হরি এলে। নূতন কি সে দিয়ে গেল মানবের কল্যাণের তরে জানবার বিশেষ অভিপ্রায়। এই প্রথম প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র অত্র তার দেব সমাধান। তারপরে ডেকে বলে বসে শুনেছেন জ্ঞানী দলে বলে গৃহে থেকে কি করে মানুষ ব্রহ্মচারী হবে দিও তার বিধান। দাঁড়িয়ে বলি সবার ঠাই সব ধর্মে দেখতে পাই মানুষ তো ত্যাগী হয়েই যায়। কেউ চলে যায় মধুর বৃন্দাবন, কেউ যায় নবদ্বীপ ধামে মাতি আসে হরি নামে।
নামে প্রেমে মাতোয়ারা বিশ্বধামে, তাহলে মতুয়ারা গৃহে থেকে মেতে হরি নামে কি করে ব্রহ্মসত্তা রাখবে, দিও তার বিধান। এই দ্বিতীয় প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র। আরো প্রশ্ন করেছে সবাই দান, বলে হরিপ্রেম কি আর রাধা প্রেম কি তোমার কাছে বলে রাখিস, এই দুটো প্রেম আলাদা নাকি, এই একটু জানবার তরে বিশেষ আকিঞ্চন। এই তিনখানি প্রশ্নপত্র তুলে ধরেছে সবাই গাত্র। এইবার আমি তার দেব সমাধান। বসে শোনেন নারী নরে, হালকা একটু রিভাব দেও ধরি, যাতে হালকা একটু ভাসতে পারে। কি কারণে এলো দয়াল হরিচাঁদ? আমরা যদি হরিলীলামৃত গ্রন্থ পড়ি, বসে শোনেন নর নারী, তার মধ্যে দেখতে পারি আপনাদের কি এই কাছাকাছি সকলের বাড়ি না দূরের মানুষ আসে কয়জন? আসে বাইরের মানুষ দু চারজন আসে, দল নিয়ে তারা আইছে না? ও গান সারিয়ে দিলি ওই কয়জনে তো শীত হয়ে থাকতে হবে না। এরা কয়জন চলে যাবে না, যে যার লেপের খবর পাবে না, ওই কয়জন চুপ করে থাকবে না। অনেকে তো যাওয়ার কায়দা নাই। ওই যে আমার রাম গোসাই, ওর বাড়ি সুসরায়, সম্পর্কে আমার তো নয়, ওরও অনেক শিষ্য ছেলে পেলে আছে এই জায়গায়। ও অনেক দিন থেকে আমার বাবা বাবা কয়। ওর ছিল একটা ভাই, ও হচ্ছে অসীম গোসাই, ওর ভাইয়ের নাম ছিল রাম। ও সরকারি করত এক সময়, আমার কাছে শিখেছিল কবি গান। মাঝখানে দুর্ঘটনা ঘটে গেল, গান ও ছেড়ে দিল, ওই যে রসাতলে গেল, আর হলো না শেষ অবস্থান। কি বাবা, তাই না? ওর ভাই, সেই হেতু ও আমার তো নয়। এটা উঠিয়ে দাঁড়া, মানুষ দে উত্তরে, ও অসীম গোসাই দাঁড়া, সাটা কথা বোঝে না। ওর বাড়ি শ্বশুরাই, ওর মুখ দেখে খুব আনন্দ পাই। আমি দেখলাম ও বসে ওই জায়গায়, দেখছি চোখ একেবারে আমার খারাপ হয় নাই। হ্যাঁ, ওর বাড়ি শ্বশুরাই, হুগলি শ্বশুরা, বুঝিস নাকি? আবার শ্বশুর মাছ ভাবিয়ে বসে না। ওই বুড়ি দেখ রস পাইছে, চাইয়ে দেখ। হ্যাঁ, না না, একেবারে রস দেব না তা না, সে দুই একখান দেবা নাকি? চুপ করে থাকেন, শীতের মধ্যে একটু রস না দিলি মানুষ থাকবেও না, আটা দেবে না। কি বাবা, ঠিক কি না? খালি গান গালি হবে না, দেব দেব, চুপ করে থাও, দিবা নিজ। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই কি দিয়েছে হরিদয়াময়। বসে শোনেন নারী নরে, আমরা লীলামৃত যদি দেখি পড়ি, লেখা আছে লীলামৃতের ভিতরে হরিচাঁদ কেন এলো চরাচরে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কারা শেষ আসছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওরা বাউন্ডারির বাইরে আছে, ঠিক আছে। হরিলীলামৃতে তারক গোসাই লিখেছে তাই কি, অনন্য যুগে পাষণ্ডীর মস্তক ছেদন, এ যুগে পাষণ্ডী নামস্ত্রে দলন। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, প্রেম দ্বারা উদ্ধারিল জগাইয়ার বাধাই। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। যে কারণে অবতারের হইল প্রয়োজন। আপনারা বসে শোনেন ভক্ত জ্ঞানীজন, অনন্য যুগে পাষণ্ডীর মস্তক ছেদন, ব্যাপারটা কেমন? যদি না বুঝাই আপনারা বুঝতে পারবেন না। এখন সত্য তেতা দাপর কলি, বসে শোনেন শ্রোতা মণ্ডলী। সত্য যুগে আর ত্রেতা যুগে, দাপর যুগের যদি কথা বলি, ভেবে দেখেন তাই এ জগতে পাপী যারা ছিল, ভগবান পাপী উদ্ধার করতে এলো। কিন্তু পাপী কিভাবে উদ্ধার করলো? পাপীর গায়ে পাপ ছিল, তাই তো তারে পাপী বলা হলো, তাই তো? পাপ না থাকলে তো তার আর পাপী বলা যায় না। বোঝা যাচ্ছে কি না? তাহলে পাপীর গায়ে পাপ আছে, তাই তো তারে পাপী বলছে। কি বলবো সভা মাঝে, সেই পাপীকে নিধন করে পাপ তরানো হলো। পাপীও মরে গেল, পাপও চলে গেল, মানে গরুর রোগও সারলো, গরুও মরে গেল। কাজটা কেমন হলো? অসীম কথা বুঝো নাকি? এরা যা করে করুক, ওরা কয়জন খালি গণ গণ গুল্লি দেখছে, ওরা একটু হরি কথা শুনতে আসতেছে, বোঝো না? কুর বিড়াল ওরাও মনে ভাবে তাই আমরা একটু হরি কথা শুনতে যাই। দেখো আরে কিভাবে এসে মাঝখানে বইছে, মনে হচ্ছে মহারাজ আইছে। ইস, পরাণ ভরি হরি কথা শুনছে।
সব থেকে হরিভক্ত হচ্ছে ওরা। বসে শোনেন আপনারা, ওরা কান্দি একটা ভোলা কুকুর থাকতো সব সময়, জানা আছে কি না? আমার তারক গোসাই ওই কুকুর নিয়ে ভাত খাতো সব সময়। ওরা কান্দি তারক যখন যেত কুকুর নিয়ে ভাত খেত, হরিচাঁদ ঠাকুর একদিন ডাক দিয়ে বললো, তাই ও তারক করিস কি, ও নিয়ে খাওয়া যায়? বলে বাবা কি বলবো তোমার ধারে, কে কথা কয় আমার ভিতরে? তারকের ভিতরেও তুমি, ওর ভিতরেও তুমি, সর্বভূতে তুমি, তুমি ছাড়া তো নাই। এই জন্য আমার কাছে কোনো পার্থক্য নাই। আমি কুকুরের উচ্ছিষ্ট পেলেও প্রেমানন্দে তাই আমি খাই। ওই এক বুড়ি একটু উলুদেছে, এই পাশে এক বুড়ি একটু দিছে, ওই দুইজনেরই আলা জিব্বে আছে। হ্যালো, মাঝে মাঝে সাউন্ডটা বসে যাচ্ছে। এত ভালো একটা কথা শুনে জোরে উলুধ্বনি দেওয়া যায় নাই। যেটা উলুধ্বনি না দেবে তার বোবা ছল হবে আর বোবা মাই হবে। আমি দেখছি বেতালে না পলি দেয় না। কি কথা কইও রবি, কথা কইও। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর বোবা ছল মাইয়ারটাও নেবে না, দেখছিস? দেখ সাইয়ে দেখ। আর নেয় ওই খুঁটির গুড়ায় ওই বুড়িও দিছে, ওনার বয়স আছে, উনি ভাবে যে আমারও যদি ওইও পড়ে, ঠিক নাই? ওর বুড়ির বয়স হয়েছে 80 বছর, উনি ভাবে যে আমারও অতি পারে, ঠিক নাই? দিয়ে বেলাই উনি নিজের দিক তাকাই নাই যে আমার আর বয়স নাই। উনিও দেশে বললি হোক দি, ওনার হোক গে সাথা হোক গে দি, ও বুড়ির হোক স্মৃতির সময় ক্যালকেলায় হোক। কি রস পাইছে চাইয়ে দেখ। ঈশ্বর প্রাপ্তি হতে গেলে দুটি সন্তান লাগে মহিতলে। জ্ঞান নামক পুত্র সন্তান, ভক্তি নামক কন্যা সন্তান, দুইটের দরকার হয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, যারা উলুধ্বনি দেশে তাগেও যেন দুটো সালমাইও হয়, আর যারা দেয় নাই তাগেও যেন হয়। একবার প্রেমানন্দে বদন ভরে হরি বল ভাই, হরি বল। এইবার আর ওই বুড়ি দেয় নাই, উনি ভাবছে কি কতি কি কয় দিয়ে ফেললি কি আবার জ্বালায় পড়ি, বুঝলি? উনি ভাবছে কেন আবার জ্বালায় পড়ি, ঠিক লাগছে। তাহলে দাঁড়িয়ে বলি সবার স্থান, বসে শোনেন জ্ঞানীজন। মাঝে মাঝে দেব তো একটু নাকি? হ্যাঁ হবে, ঠিক আছে। ওই বুড়ি কয় যে দিও, এই শীতের মধ্যে শোনে নাকি গান, কথা কষিয়ে গান। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই। অনন্য যুগে এসেছে ভগবান, পাপ উদ্ধার করতে পাপীকে করেছে নিধন। তার মানে পাপও চলে গেল, পাপীও মরে গেল। একজনের গাই গরুর রোগ হলো, ডাক্তারের কাছে গিয়ে বললো, তাই ডাক্তার বাবু গার অবস্থা ভালো না, একটু ওষুধ দেওয়া চাইছে। বলে তোমার গাই কি হয়েছে? বলে পাতলা লাগা হয়েছে। ওষুধ দিয়ে দেশে। পরের দিন ডাক্তারের সাথে দেখা হয়েছে। ডাক্তার বলে তোমার গাই কেমন আছে? বলে হাগা সারিছে। বলে কিভাবে সারিছে? কয়েছে গরু মরিয়া সারিছে। হাগাও সারিছে কিন্তু গরুও মরিছে, কথা কও না কার, বুঝো না? তাহলে অনন্য যুগে পাপীও মরেছে, পাপও গেছে। তাহলে ভগবানের মহিমা কি করে প্রকাশ হলো? রাবণের গায়ে পাপ ছিল, রাবণকে বাঁচাইয়া পাপটাকে মেরে তারে যদি বাঁচাই সাধু বানানো যেত, তাতে ধন্য হতো। কিন্তু দাঁড়িয়ে বলি সবার ঠাই, পাপও গেল, রাবণও গেল, তাতে উপকার কি হইল? ভগবান চিন্তা করলো, তাই এবার আবার মনে আছে, ভাবো আমি আর পাপীকে নিধন করব না, গায়ের থেকে পাপটাকে বের করে ঝেড়ে ফেলে দেব। তাই মহাপ্রভু এলো, বসে শোনেন জ্ঞানী দল, নাম অস্ত্রে পাপ খেদালো। কথা বুঝতেছ? মহাপ্রভু এলো, দুটি ভাই গৌর নিতাই নদিয়া ভরে গান গায়, হরিনাম দিয়ে জগৎ মাতায়, তাতে পাপ তোরে যায়। পাপীর পাপ বিনাশিল, পাপী মুক্ত হলো, জগাই মাধাই উদ্ধার হলো, তাহার প্রমাণ দেখা গেল। তাহলে মহাপ্রভু আর নিতাই তারা কিন্তু কেউ খারাপ নয়, আমি তাদের খারাপ বলি নাই। কিন্তু তাদের পরে হরিচাঁদকে আসতে হলো কেন? এইবার শোনো। তাই বলছে ধন্য 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 অবতীর্ণ চৈতন্য নিতাই। চৈতন্য মানে মহাপ্রভু।
বলে ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, প্রেম দ্বারা উদ্ধারিল জগাইয়ার মাধাই। কিন্তু সেই নাম প্রেম মধ্যে কলি ঢুকে গেল। হরিচাঁদকে কেন আসতে হলো বুঝেছ? ওই নাম প্রেম মধ্যে কলি ঢুকে গেল, যার কারণে হরিচাঁদের পুনরায় আসতে হলো। বলেছিল তাই নাম প্রেমের মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল, ধর্মটা ব্যভিচারীতে পরিণত হলো। কোন ব্যভিচারী আরম্ভ হলো? ওরা বামাচারীর ভজন শুরু করে দিল, যা মহাপ্রভু মোটে চোখে দেখে নাই। সেই বামাচারী ভজনের শিরোমণি বসে শোনেন জ্ঞানী গুণী চণ্ডীদাস আর রজকিনী। এই ভজন শুরু করলেন কে? নিত্যানন্দ মহাপ্রভুর বড় ছেলে, যারে এই নিত্যানন্দ মহাপ্রভুর ছোট ছেলে, যারে বীরভদ্র কয়। এই বীরভদ্র বামাচারীর ভজন শুরু করে, নারী নিয়ে ভজন বলে যারে। ওই দেখবেন দো কাঠে কাপড় তারা পরে, কিডা পুরুষ আর কিডা নারী সিনার কায়দা নাই। তোমাকে জায়গা আছে দুই চারজন ওইরকম স্যাম্পেল আছে নাকি? দেখবা ওই রাস্তা দিয়ে যায়, ওদের সিনার কায়দা নাই। ওরা বলে তাই আমরা যথাকার বিন্দু তথায় পাঠাবো, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব। নারীর সঙ্গে তারা হয় মিলন, বসে শোনেন নারী নরে মিলন হয় নারীর ধারে, কিন্তু পিতৃসত্তা নারীর কাছে করে না স্খলন। এটা মুখের বেলা হয়, কাজের বেলা সহ্য করা অত সোজা নয়। এই ভজনের শিরোমণি চণ্ডীদাস আর রজকিনী। যদি বলি তাদের জন্ম কাহিনী, এত সহজেই ভজন দাঁড়ায়। যেদিন বৃন্দাবনে রাসমঞ্চ শোনে, একদিন ভোলা মহেশ্বর পঞ্চাননে রাসমঞ্চ দর্শন। কৃষ্ণের পায়ে যে জনা বসে শোনেন সুধীজনা, সে করে বর্ণনা। এতদিন ছিলাম তোমার মাথায়, তুমি কেন সিরে পেললে মৃত্তিকায়, যাব কোন জায়গায়? এখন ভোলানাথ বলে তাই রাসরস তত্ত্ব যা আমি বুঝতে পারি নাই, এই জন্য দুটো জট ছিঁড়ে ফেললাম, একটা কৃষ্ণের পায়ে একটা রাধার পায়ে। তুমি যে কৃষ্ণের পায়ে তুমি হবে চণ্ডীদাস, আর তুমি যে রাধার পায়ে তুমি হবে রজকিনী। এই রাসরস তত্ত্ব যা কলিবে কলিতে বিলাবে তা, একমাত্র তোমরা দুইজন হবে রাসরসের শিরোমণি। এইবার যদি চণ্ডীদাস আর রজকিনীর ভজনটা নিই, ভজন কাহিনী কেমন ছিল? দুই ঘাটে দুইজন কাপড় কাছে রে ভাই, এক ঘাটে চণ্ডী ঠাকুর আর এক ঘাটে রজকিনী, মিথ্যা কথা নয়। চণ্ডী কিভাবে বর্ষি বায়? চণ্ডী ঠাকুর বর্ষি বেল, বসে শোনেন জ্ঞানী দল, বর্ষিতে পানের খিলি দিয়েছিল। পানের খিলি ও কোনো মাসে খায়? লেঠা মাছ, হাবাইতে মাছ, তাও খায় না। খায় পানের খিলি, মাসে খায় না? কি কথা কর না ছাতা দেখ, ওই মুড়ি কয় যে খায় না, আর কত কব। তাহলে পানের খিলি মাসে খায় না। চণ্ডী ঠাকুরের তো মাছ ধরা তো বাহানা, 14 বছর ধরে বর্ষি বাই। একদিন রজকিনী অপর ঘাটের থেকে ডাক দিয়ে বলে চণ্ডীদাসের ঠাই, ও ঠাকুর 14 বছর দিয়ে বর্ষি বাও, একদিন কি ঠোক দেয়? ডাক দিয়ে রজকিনীর কাছে চণ্ডীদাস কয়, 14 বছর ধরে বসি পাইছি, একদিনও ঠোক দেয় না, এই আজকে কেবল একটা ঠোক দিল। ওই যে রজকিনী কথা কইছে, কেবল একটু ঠোক মারছে, বুঝিছো? তাহলে অন্তরে করো ধারণা, 14 বছর বসি পাইয়ে তাও এক জায়গা শুইল না, কেবল একটা কথা হইছে। তোমরা তো 3 দিন জাগে পারো না, কাপড় নেটায় নাও কেন? ব্যাপারটা কি? এ ভজন সবার দ্বারা সম্ভব না। একদিন জ্যোৎস্না রাতে দাঁড়িয়ে বলি সভাতে, চণ্ডী ঠাকুর রজকিনীকে জড়ায় ধরতে যায়। জ্যোৎস্নার আলো রজকিনীর বুকে পড়েছিল, কাপড়টা খুলে গেল, আসরটা পড়ে গেল, অপরূপ শোভা ছিল। ওই সময় জড়ায় ধরল। রজকিনী ধাক্কা দিয়ে চণ্ডীদাসকে সরাই দিল, দাঁড়াও। জড়াই ধরলে কেন? বলে তোমার যে ভালো লাগছে। বলে ভালো লাগলি হবে না, তোমার তো জড়াই ধরার কথা না, জড়াই ধরলে কেন? বলে মনে আছে ভাবো, ওই যে জ্যোৎস্নার আলো পালাম, ওর মধ্যে যে কি দেখলাম, ভাবের ঠেলা জড়াই ধরলাম, তাতে কি হইল? বলে আমার কথা নাও, একখান ছুরি দাও। মনে আছে ভাবো, আমার এই দেহ ক্ষত বিক্ষত করে প্রাণ পাখি নিয়ে যাব প্রাণ বন্ধু আর ধারে, খাসাখানা রেখে দেবো তোমার ধারে, তুমি যা পারো তাই করো।
আমার আত্মা থাকা পর্যন্ত তোমার সঙ্গে আমার দৈহিক সম্পর্ক নাই। এইটা হচ্ছে বামাচারীর ভজন, যেখানে কোনো দেহের সম্পর্ক নাই। আর এগে আতাই দেখবার যে বাড়ি সয় ল্যাপ উল্টোই দেও, এত সোজা নাকি? এ ভজন অত সহজ না। পরিষ্কার ভাবে বলেছে কি, যাইবে পশ্চিমে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখাবি তবে তো থাকিবি সুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি সাধিবি আপন কাজ, সাপের মুখেতে ঢেকেরে নাচাবি তবে তো রসিকরাজ, যে জন্য চতুর্শী ঋষিক রসতায় গাঁথিতে পারে, মাকড়ের জলে মাতঙ্গ বাঁধিলে রস মিলাই তারে, রাধুনি হইবি ব্যঞ্জন বাটিবি হলুদ না লাগিবে গায়ে, অমিয় সাগরে স্নান করবি কাপড় না ভিজিবে তাই, অমিয় সাগরে স্নান করবি এলোই মাথার গ্যাস, নেড়ি না ছইবি তীরে না উঠিবি সম দুঃখ সুখ ক্লেশ, সেই সে রস নিগুণ ধন্য ব্রজবি না ইহা না জানে অন্য, দই রসিক হইলে জানে যত মেশে ধন সাধনে আমি। প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র চার ফেলে দাও আগে, অনুরাগের সিপে ধরে আসক্তির সুতে, মহাভাবের লালসার টোপ গেঁথে দাও আগে, একনিষ্ঠ পাকনা পানে থাকো নিরিখ দিয়া, নিরিখ যেন একটা থাকে, দ্বিমুখী না হয়, একনিষ্ঠ পাকনা পানে থাকো নিরিখ দিয়া, নিষ্কাম জবের মৎস্য তোমায় ঠক দেবে আসিয়া। মৎস্য কিসের মৎস্য? নিষ্কামের মৎস্য, কোনো কামের গন্ধ থাকবে না। বোঝা যাচ্ছে নাকি? নিষ্কামের মৎস্য জমায় ঠক দেবে আসিয়া, রামি কহে মৎস্য যতে থাকে যদি মতি, আগে তোমার শিখতে হবে পরকীয়ারতি, পরকীয়ারতি কিংবা তার প্রতি কিংবা তার আচরণ, অমৃত বিষাতে যে পারে মিশাতে সে পায় পরম ধন, পদ্ম অধিষ্ঠান তাই সাধিষ্ঠান কন্দর্প বসায় নিজে, কামিনীর মনে করে উচ্চাটনে কামের কামিনী খোঁজে, কামিনী রূপিনী রসস্বরূপিনী কুলবিলাসিনী নারী, মনের আবেশে ভাবের পরশে হয়ে থাকে ব্যভিচারী, ককারে বকারে লকারে মকারে মহামন্ত্র স্বরে, স্বতন্ত্রে কাম বীজ মন্ত্র স্বতন্ত্র স্বরে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন পঞ্চবান, গতিপথ ভুলে রতি রসকালে অটলে চলে উড়ান। অটল দেশের মানুষ যারা, অটল দেশের মানুষ যারা এই সাধনা জানে তারা, তা না হলে দফা সারা সাধু সাবধান সাবধান। একমাত্র যাদের দেহ টলে নাই তারা ছাড়া এই ভজন করার কায়দা নাই। কি নাই? কবার না নাই, ছাতা বসে তাও বোঝো না, এরপরে কি কব? কি অসীম কথা করি বাবা। তাহলে এলো অটল দেশের ভজন, যাকে একবার টলিয়ে গেছে তাকে আর হওয়ার কায়দা নাই। তাহলে তুমি যা করবা না তা করবা কেন? যা তুমি পারবা না তা করতে তুমি যাবা কেন? এই জন্য হরিচাঁদ ঠাকুর এসে পরিষ্কার বলল কি, একদম পরিষ্কার বলল, পালি বেগার হস্ত ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থাকি না শিবান পস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পুণ্য সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়, পালি বেগার হস্ত ধর্ম লইয়ে নিজ নারী, আরে গৃহে থাকি না শিবান পস্তি ব্রহ্মচারী। পরিষ্কার বলেছে, পালি বেগার হস্ত ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থাকি না শিবান প্রস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়। নারীর কাছে যাবা, সৃষ্টি রক্ষা করবা, সৃষ্টির অপ্রয়োজনীয় অবস্থায় এক বিন্দু যেন হয় না কোনোদিন ক্ষয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই আপনাদের কাছে একটা কথা শোনাই, সৃষ্টি যদি না থাকে ধর্ম থাকে কোনো জায়গায়? ও বলেছে না গার্হস্থ প্রশস্ত ধর্ম দিল কিসের দায়, অন্তরে করেন ধারণা সৃষ্টি না থাকলে ধর্ম থাকে না। ভগবানেরটাও আছে, বউ সারা ভগবান দেখাও দেখি আমায়। লক্ষ্মীর পাশে নারায়ণ ছিল, রামের পাশে সীতা ছিল, রাধার পাশে কৃষ্ণ ছিল, বিষ্ণু পিয়া মহাপ্রভুর হলো, শান্তি মাতা হরিচাঁদের হলো, গুরুচাঁদ সত্যভামারে নিল, যিনি বুদ্ধদেব তপস্যা করেছিল সেও বিয়ে করেছিল, তার বোন নাম ছিল সুজাতা। শোনো সেসব কথা, বউ সারা ভগবান একজনও নাই, তার মানে কি ভগবান বিয়ে করে দেখালো তাই নারী নিয়ে ধর্ম করা যায়। তাহলে তুমি বিয়ে না করে পরের বিধবা নিয়ে কুরুত কল মারি বেড়াও কেন? ব্যাপারটা কি তাই কম? নারী নিয়ে যখন ভগবান ধর্ম করলো, নিজে ভগবান দেখালো, বউ সাথে থাকলে অসুবিধা নাই, ভগবান নিজে করলো তাই নিজে হয়ে দ্বিধাকৃতি সৃষ্টি করেছিল পুরুষ প্রকৃতি, একার দেহ থেকে জন্ম হলো দুইজনাই। আজকে যদি এই জায়গায় এই সৃষ্টি না থাকতো, এই সম্মিলন কি না করতো?
100 বছর যদি এই যে কি নাম, কি জায়গার নাম, কথা কষ্ট কেন নন্দঝাড় সাতা, এই জায়গার নাম নন্দঝাড়, দাঁড়িয়ে বলি সমাধান। তাহলে এই নন্দঝাড়ের মানুষ যদি 100 বছর আর বিয়ে না করে, একজনও থাকবেন এই জায়গায়? এসব শেষ হয়ে যাবে না? এই অনুষ্ঠান আর কিরা করবে না? কথা কই, আর অনুষ্ঠান হবে? হবে না তো। তাহলে বিয়ে করতে হবে, সৃষ্টি রক্ষা হবে, ভক্ত থাকবে, তাহলে ভগবানের মহিমা প্রকাশ হবে। ভক্ত নাই তার মানে ভগবানের কোনো দাম নাই। ভগবানকে বলে শক্তিমান, শক্তি প্লাস মান, তাই কয় শক্তিমান। শক্তি আছে তাই মান আছে, শক্তি নাই মান ইজ ইকুয়াল টু জিরো। ভগবানের কোনো দাম নাই। ভক্ত হচ্ছে শক্তি, ভগবানের তালিবানে মান। অন্তরে করো ধারণা, সৃষ্টি না থাকলে ভগবানের কোনো মাতুব্বরি থাকে না। এই জন্য গৃহ ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে আর কিছু নাই। আমি তো বলবো তাই কমিটিতে ছেলে পেয়ে যদি বিয়ে না করে, এক সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দিবা। 1 সপ্তাহ বেশি যেন যায় না। আছে নাকি 2-4 জন? সব কমপ্লিট? ঠিক আছে। বংশ রক্ষা করিবার তরে একটা পুত্র সন্তান জন্ম দেওয়া সংসারে। যদি একটা সৎপুত্র জন্মগ্রহণ করে, তার জন্য তার 21 পুরুষ স্বর্গে যায়। আজকে ওই যে আমাদের পালবাবু আনিছে আমাদের এই জায়গায়, তাই না? দাঁড়িয়ে বলি সবার ঠাই, ওনার বাবা ওনারে এনেছিল, তাই তো এত বড় অনুষ্ঠানের আজকে আয়োজন হলো নাকি? তাহলে ওই ছেলেটারে যদি নাম তো এই অনুষ্ঠান কিরা করতো? কথা কও না কেন ছাতা? ওনার বাবা যদি বই রেগি হয়ে যেত, কোন জায়গায় সম্মিলন পাইতিয়া? আর ওই অত বড় ফুটবল টিম কিনা বানাতো? কথা কও। তাই তো ছাতা বলদ বোঝে না। গার্হস্থ ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নাই। সকাল বেলায় দেখবেন যে সন্ন্যাস নিয়ে যায়, কয় যে আমার আর ঘরটার ভালো লাগে না, আমি সংসার আর করবো না, সংসার মোটে ভালো না। আসলে ও ফাজিল কি হয়েছে জানো? ও ফাজলিমতি আরম্ভ হয়েছে, মানে ওর ওই কাজ করায় আর মন টন নাই, বঙ্গি ধরিছে। সংসারের উপরে শ্রেষ্ঠ ধর্ম কিছু নাই। যে সংসার ছেড়ে যায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, তার যদি সংসার ভালো লাগে না, যদি ভালো না লাগে, দাঁড়িয়ে বলি সভা পাকে, আবার সকালবেলায় একটা গৃহীর কাছে গিয়ে দাঁড়ায় ভিক্ষাং দেই। কেন? তুমি তো সংসার ত্যাগ করে গেছো, সংসার যখন তোমার ভালোই লাগে নাই, আবার একজন গৃহীর কাছে যে ভিক্ষা চাও কেন? জানতে পারো, খেয়ে বেড়াও গে। গৃহী যখন তোমার ভালোই লাগে নাই, সেখানে আর দাঁড়ানোর দরকার তোমার নাই। পশু পাখি কীট পতঙ্গ তরুলতা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, সবাই সংসারের দিকে তাকায় থাকে, কখন একজন সংসারী খাওয়ার পরে দুটো এঁঠো আমাদের দেয়। পাশের বিড়াল কুকুর পাখি তারা পরিবেশের চারিপাশে ঘোরে, কখন যদি সংসারী এক মুঠ ভাত দেবে, আমরাও খেয়ে তৃপ্তি পাবো। অতএব গৃহ ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম কিছু নাই। এই জন্য বলছে গার্হস্থ পরম ধর্ম দ্বিতীয় নাস্তি ভূতলে। গৃহেতে বসে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। আমার ঠাকুর বলেছে তাই। কি? এই তীর্থে যাওয়ার কোনো দরকার নাই। কি করবি? মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেনা গায়ে ডালিস। আরে তীর্থে গেলি কমে যাবে তোর গার বল। তোরে জন্মাইয়েছে যে সল, তার কাছে তোর সমস্ত বল। কথা নিবি, অনর্থ টাকা তীর্থে ব্যয় না করে ওই টাকা দিয়ে প্রত্যেক দিন তুই মা বাবারে ভালো মন্দ খাওয়াবি। প্রতিদিন সন্ধ্যাবেলায় পূজা দিয়ে মন্দিরে ভালো মন্দ এনে বাজার থেকে তুলে দিবি বাবা মার অধরে। মা বাবা চোখের জলে ভেসে দুহাত তুলে বলবে হরিচন্দ্রের ঠাই, হে পরম পিতা কথা নাও, সন্তানকে ভালো রেখে দাও, প্রেমানন্দে আমার ছেলে যেন তোমার ওই যুগল চরণ পায়। মাতা পিতার সেবা দিলে বসে শোনেন জ্ঞানী দলে, কোটি তীর্থ দর্শন তার সংসারে বসে হয়। অশ্রী গোসাই পরিষ্কার লেখছে না, মোনা ভাই আয়নারে যাই তীর্থ ভ্রমণে। যাবো কোন জায়গায়? বলে আছে গুরু পদে শ্রীবৃন্দাবন, তীর্থরাজ বিরাজ করে গুরুর চরণে। এক মা বাবার চরণে কোটি তীর্থ বিরাজ করে। যদি পূজা দিতে পারো মা বাবারে, আর কোনো তীর্থের প্রয়োজন নাই। হরিলামৃত সাক্ষ্য দিয়েছে তাই। কি? দেহের ইন্দ্রিয় বশ করেছে যে জন, তার দর্শনে হয় তীর্থ দর্শন।